ইতিহাসের বাঁক বদলের সাক্ষী 2024 সালের 3 জুলাই কোটা সংস্কারের দাবি নিয়ে ওই দিন রাজধানীর শাহবাগ মোড় কয়েক ঘন্টা অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগে ছাত্রদের ঐক্যের বার্তা ঢাকা ছাড়িয়ে পৌঁছে যায় জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, জাতীয় বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ক্যাম্পাসে অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় হতে থাকে শিক্ষার্থীরা। 3 জুলাই 2024 তৃতীয় দিনের মতো উত্তাল হয় রাজপথ। কোটা বৈষম্য ও প্রশাসনিক নীরবতার বিরুদ্ধে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে মিলিত হয় ছাত্রদের মিছিল, স্লোগান। শাহবাগ মোড় অবরোধ করে তারা। শান্তিপূর্ণ কর্মসূচিতে অবরোধ করা হয় ফার্মগেট, নীলক্ষেত সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুপুর গড়িয়ে বিকেল, আন্দোলন ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরেও। একাধিক জায়গায় পুলিশি নজরদারি বাড়ানো হলেও কোথাও তেমন সহিংসতা হয়নি, বরং শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থান নজর কাড়ে সবার। রাজপথের তরুণরা বলছেন, তৃতীয় দিনেও সরকারের আশ্বাস না পাওয়ায় সিদ্ধান্ত হয় দাবি পূরণ ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। আমাদের অঞ্চলগুলোতে আমরা আন্দোলন করব এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা পুরো ঢাকাকে 5টা সেক্টরে ডিভাইড করেছিলাম। 9 দফার পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে যখন 1 দফার পরিস্থিতি এবং জনগণের মধ্যে আসলে 1 পয়েন্ট ডিমান্ডে সার্বজনীন হয়ে ওঠে, তখন 1 দফার ঘোষণার মধ্যে সরকারের পতন হয়। খুব স্বাভাবিকভাবেই আমরা আন্দোলন শুরু হয়েছিল কোটার যে যৌক্তিক সংস্কার, এটার জন্য। ক্যাম্পাসে ক্যাম্পাসে অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় হতে থাকে শিক্ষার্থীরা। রাজপথের সৈনিকরা বলছেন, জুলাইয়ে রাজপথ সরব হলেও প্রাথমিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম শুরু হয় জুন মাসেই। সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা আসলে চাকরি প্রত্যাশী, গ্র্যাজুয়েট, মাস্টার্স পাস, এই লোকগুলোকে আমরা কানেক্ট করে ফেলতে পারি ডে ফার্স্টে। আমরা প্রথম দিনে আসলে 20-25 হাজার একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলতে পারি, যে নেটওয়ার্কিংটা একদম ফেস টু ফেস বসে বসে নেটওয়ার্কিংটা তৈরি করা হয়েছিল। ওই যে বললাম যে ঈদের ছুটিতে আমরা ক্যাম্পাসগুলোতে যাই। যখন 24-এর কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলনের শুরুতেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের পুরো প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিল। 5 তারিখ থেকে আমাদের এই মুভমেন্ট শুরু হয়। তখন থেকেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটা অংশ যারা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলনে অংশগ্রহণ করে। 2024-এর জুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিপূর্ণ রাজপথে না এলেও সেই মাসেই ছিল সংগঠনের ভিত্তি গঠনের সময়। মাঠ পর্যায়ে প্রচারণা, নেতৃত্ব গঠন, তথ্য সংগ্রহ ও সামাজিক মাধ্যম ব্যবহার করে জনমত তৈরির কাজ চলতে থাকে। আর তাই তো ছাত্র আন্দোলন এখন আর শুধুই আন্দোলন নয়, এটি একটি নতুন প্রজন্মের প্রতিবাদের প্রতিচ্ছবি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।